কাঁচা কাঁঠাল, এঁচোড় অথবা গাছপাঠা। ইন্ডিয়াতে বলে গাছপাঠা, মানে খাসির মাংস। যেটাই হোক না কেন, তো দেখুন কাঁঠাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি কাঁঠালের রেসিপি দেখাবো। এটা কেউ বলে এঁচোড়, কেউ বলে গাছপাঠা, কেউ বলে কাঁচা কাঁঠাল, কেউ বলে খাসির মাংস। যাই হোক না কেন, এটার রহস্য আজকে আমি উদ্ঘাটন করবই, যে কেন মানুষ এটাকে এত মজা করে খায় এবং এতগুলো নাম কেন কাঁঠালের। তো চলে আসলাম কাঁঠাল গাছের নিচে কাঁঠাল কাটতে। আমি তো গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, তো অনেক দিন ধরে এই রেসিপিটা আমি করব চিন্তা করতেছি। আমি তো জগৎ বিখ্যাত রাঁধুনি, চেষ্টা করব রেসিপিটা করার জন্য। তো আমি ঢাকায় বসে সুপার শপ থেকে কিনে নিই এই কারণেই, কারণ সুপার শপে যে কাঁঠালটা পাওয়া যায়, কাঁচা কাঁঠালটা, ওটা একদম মানে মনে হয় যে একটু পাকার আগে ওরকম। তো ওগুলো রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে, তো এর জন্য আমি ওটা কিনে নিই। চিন্তা করছি যখন বাড়িতে যাব তখন আমি একদম গাছ থেকে কচি কাঁঠাল কেটে ওইটা রান্না করব, নিজ হাতে কাটবো। তারপরে তো কাঁঠাল গাছের নিচে এসে এই যে কাঁঠাল কেটে নিয়েছি। এখানে এগুলো পাকার জন্য, এগুলো একদম বড় হয়ে গেছে, পাকবে। তো এগুলো রেখে দেবো, এবং গাছের নিচেই রেখে দেবো। এই বাড়িতে চোর নাই। আর এবার আমি ছোট্ট একটা কাঁঠাল কেটে নিয়েছি, এই যে এটা দিয়ে আমি রেসিপি করব। এটা একদম কচি। আর এই যে হাঁস, তো আজকে হাঁসের মাংস দিয়ে কচি কাঁঠালের রেসিপি। তো আমি প্রথমে আমার হাতে সরিষার তেল মেখে নিয়েছি। সরিষার তেল মেখে নিলে হয় কি, কাঁঠালের কষটা হাতে লাগে না। তো আমি হাতে এবং বটিতে সরিষার তেল মেখে নিয়েছি এবং একটা বলে পানি নিয়েছি। কাঁঠালটা কেটে পানির ভিতরে রাখলে কাঁঠালের কষটা পানিতে ছেড়ে দেয়, তখন আর বাকি কষগুলো হাতে লাগে না। তো এই টেকনিকটা সবাই খেয়াল করবেন, যখনই কাঁচা কাঁঠাল কাটবেন এভাবে পানির ভিতরে রাখবেন আর হাতে এবং বটিতে সরিষার তেল মেখে নেবেন। তো আমি একটা কেটে নিয়েছি, আর একটা দেখব। এটা একটু বড়, এটার ভিতরে কেমন, এটা একটু শক্ত লাগতেছে কাটার সময়, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে ভিতরে। যাই হোক, দেখিনি, একটু সামান্য বেশি, তো এটা আমি নিব না। তো ঢাকা এর থেকেও ভিতরে একটু লাল লাল হয়েছে ওরকম কাঁঠাল বিক্রি হয়, এই জন্যই ঢাকা থেকে আমি কিনিনি বা রেসিপি করিনি। তো আমি একটা কাঁঠালই রান্না করব, যেটা ছোট, এই যে এটাকে এবার আমি সুন্দর করে কেটে নিব। প্রথমে কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে নেব, একদম বেশি করেই ছাড়িয়ে নেব। কিপটামি করা চলবে না, যেহেতু গাছ ভর্তি কাঁঠাল, কিপটামি কেন করব ভাই? আর কিপটা মানুষ এমনিতেই আমার পছন্দ না। তো কাঁঠালের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর ভয় পাবেন না, একটু কষ লাগবে না হাতে। আমার হাতে একটু কষ লাগেনি। ভিতরে যে আটিটা থাকে ওটাও আমি ফেলে দিলাম। এবার এটাকে আমি পিস করে নিব। গোশির ভিতরে যেভাবে আলু দেওয়া হয় ওরকম বড় বড় টুকরো করে নিচ্ছি আমি, কারণ এটা হাঁসের গোশ দিয়ে রান্না হবে, তো তাই একটু বড় টুকরো করছি। কেউ একদম পাতলা স্লাইস করে এটাকে মশলা মাখিয়ে তেলে ভেজে, ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে ভেজে খাই আমরা, ওভাবেও খাওয়া যায়, শুধু শুধু রান্না না করে। যে যেমন করে খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আবার কেউ গরুর গোশ দিয়ে রান্না করে। তো আমি আজকে হাঁসের মাংস দিয়ে রান্না করব। আমি কাঁঠাল কাটতেছি, ওদিকে হাঁস জবাই করে পরিষ্কার করা হচ্ছে। আপুদের বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছে, উনি হাঁসটা জবাই করে পরিষ্কার করে নিচ্ছে, আমাকে সাহায্য করতেছে। কাঁঠালটা আমিই কাটবো, কারণ আপুরা এই রেসিপিটা আগে কখনো ট্রাই করেনি। তো সাহস করে আমি ট্রাই করতেছি, যাতে মার না খাই। খারাপ হলে কিন্তু মার খেতে হবে, বকা খেতে হবে আমাকে। ফার্স্ট টাইম ট্রাই করতেছি, মার যেন না খাই। তো এভাবে আমি সব কাঁঠালগুলো কেটে নিয়েছি। আর আমি মাটির চুলায় রান্না করব। তো সেই আপুর 1900 কটকটি সালের এই যে কড়াই দিয়ে দিলাম একটা চুলার উপরে। কড়াইতে এগুলো হচ্ছে স্পট, এগুলো কিন্তু ময়লা না।
আর 2-3 দিন আগে ঘূর্ণিঝড় হয়ে গেছে রিমেল, এই কারণে বাহিরের চুলাগুলো সব নষ্ট হয়ে গেছে পানিতে। তো আমি আসার পরে আপুকে বলছি একটা মাটির চুলা বানাও, আমি গ্যাসে রান্না করব না, মাটির চুলায় রান্না করব। তো এই চুলাটায় রান্না বসিয়ে দিলাম, কিন্তু চুলাটায় আগুন জ্বলতেছে না যেহেতু কাঁচা। তারপরও ট্রাই করব, যদি না হয় পরে গ্যাসের চুলায় দিয়ে দেব। তো গরম পানিতে একটু লবণ দিয়ে দিয়েছি, এর ভিতরে কাঁঠাল দেব। আর আমি হলুদ দিয়েছি, সরি, হলুদটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আপনারা হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নেবেন ভালোভাবে, একদম 50% ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তারপর পানি সেঁকে নিতে হবে। সিদ্ধ হয়ে যাবে যখন, তারপর পানি সেঁকে নেবেন। তো এইটাই মনে হয় হবে না, আমি চুলাটা চেঞ্জ করে বাসার ভিতর থেকে ছোট একটা গ্যাস ওভেন এনে ওইটার উপরে সিদ্ধ করে নিলাম। বলক হয়ে একটু চুলায় পড়ে গেছিল। এবার কড়াইয়ে আমি একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করা কাঁঠালটা আমি তেলে ফ্রাই করে নিব, মোটামুটি লাল করে ফ্রাই করে নিব। সরিষার তেল দিয়ে ফ্রাই করতেছি আমি। আর এক্সট্রা আমি লবণ হলুদ এগুলো কিছু মাখিয়ে নিইনি, কারণ সিদ্ধ করার সময় হলুদ লবণ দিয়েছিলাম আমি, তাই আলাদা করে আর হলুদ লবণ দিচ্ছি না। এবার এটা ফ্রাই করে নেব। আর অপর দিকে হাঁস পরিষ্কার করা হচ্ছে, কাটা হচ্ছে, ওটা দেখাচ্ছি না আমি, একবারে রান্নার সময় দেখাবো। একটু সময় লাগবে ফ্রাই করতে, কাঁঠাল তো একটু সময়ের দরকার আছে, তো একটু সময় নিয়ে ফ্রাই করে নেবেন, তাহলে টেস্টি হবে খেতে। তো আমার হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি একটু চুলোয় হাঁসটাকে সেঁকে নেব। সেঁকে নিলে হবে কি, যে ছোট ছোট চুলের মতো পশমগুলো থাকে ওগুলো পুড়ে যাবে, এবং হাঁস থেকে একটা স্মেল আসে আলাদা, ওই স্মেলটা ভালো লাগে না সবার কাছে। তো একটু চুলার উপরে পুড়িয়ে নিলেই এই স্মেলটাও সরে যাবে, তেলটা একটু সহজে বের হয়ে আসবে, তখন রান্না করার সময় টেস্টি হবে খেতে। তো এই জন্য আমি চুলার উপর পুড়িয়ে নিচ্ছি। আর হাঁসটা সুন্দর করে ক্লিন করা হয়েছে, দেখুন। এটা একটু সময় নিয়ে করতে হবে। অনেক সময় এটা হলুদ লাগিয়েও পোড়ানো যায়, তো আমি হলুদ লাগাইনি। তো এদিকে আমার কাঁঠাল ফ্রাই হয়ে গেছে, আর হাঁসের মাংসটাও কাটা হয়ে গেছে প্রায়। এবার আমি রান্নায় চলে আসব, রান্না করব। এই যে চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি, যতটুকু প্রয়োজন, এটা আইডিয়া অনুযায়ী। এবার এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম আমি। এটা অনুমান অনুযায়ী, আমি তো একদম কারেক্ট রেসিপি দিচ্ছি না, দেখি এটা বুঝে নিতে হবে, যার যতটুকু প্রয়োজন হবে। রান্না তো হাতে ধরে শেখানো যায় না কাউকে, আর আমি তো মজা করে রান্না করতেছি, কারণ সবাই এত কাঁঠাল পছন্দ করে, তাই আমি একটু ট্রাই করে দেখলাম। তো তেলটা গরম হওয়ার পরে মশলা দিলাম, একটু গরম মশলা, তারপরে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম আমি, দেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজটা আমি ভেজে নিব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব আমি, আদা, জিরা, রসুন এগুলো বাটা অ্যাড করব। একটু লবণ দিয়ে দেব, লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে, এর জন্য লবণটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। এখন অল্প দিয়ে দেব, পরে যদি দরকার হয় তখন আবার টেস্ট করে আবার দিব। মশলাটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এখন বাকি মশলাগুলো অ্যাড করতে হবে এর ভিতরে। আমি মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, আদা বাটা, ওইটাও দেখানো হয়নি, আবার একটু আদা বাটা দিব পরে, তাহলে একটু ভালো স্মেল আসবে। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি।
আমার আপুর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ার যে চামিচগুলি থাকে ওগুলি একদম ছোট ছোট পিচ্চি পিচ্চি চামিচ, এর জন্য একবারে হচ্ছে না দেওয়া, বারবারে দিতে হচ্ছে আমাকে। এবার আরেকটু আদা বাটা দিয়ে দিলাম আমি। এটা একদম লিকুইড ব্লেন্ডারে করা হয়েছে একটু পানি দিয়ে, এর জন্য। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আমি। একদম চুলা থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, ধোঁয়ায় ক্যামেরাটা অন্ধকার হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে হাঁসের মাংস টেস্ট লাগবে। একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ নাহলে লেগে যাচ্ছে কড়াইয়ের পাশ থেকে। একটু পানি দিয়ে কষিয়ে নেব। আসলে রান্না হচ্ছে একটা আর্ট। যে যেভাবে রান্না করে, এক একজনের রান্নার নিয়ম এক এক রকম। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার হাঁসের মাংস ধুয়ে কেটে ফ্রেশ করে রাখা দিয়ে দিচ্ছি আমি মশলার ভিতরে। মাংসটাকে কষিয়ে নিতে হবে, এটার জন্য অনেক টাইম লাগবে। আর আজকের ভিডিওটা একটু বড়, সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন সবাই। একটু ঢেকে আমি কষিয়ে নেব। হাঁসের মাংস যতটা কষানো হবে ততটাই টেস্টি। আজকে অনেক কিছু রান্না হবে, আমি শুধু হাঁসের মাংস আর কাঁচা কাঁঠালের রান্নাটা শেয়ার করব। বাকি রান্নাগুলো তো আপু করবে, আমি এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি দেখুন কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। আমি হাঁসের মাংস 2বার কষিয়ে নেব। এবার আরেকটু পানি দিয়ে দিলাম আমি। পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব, কারণ যেহেতু এটা হাঁসটা একটু বয়স হয়ে গেছে, আর হাঁসটা জবাই করার পরে হাঁসের পেটে ডিম পাওয়া গেছে, তাহলে একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। এবার পানিটা শুকিয়ে গেছে, আবার তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি ভালোভাবে হাঁসের মাংসটা কষিয়ে নাড়াচাড়া করে নিব, নাহলে পাতিলের কড়াইয়ের নিচ থেকে লেগে যাবে। এবারে যে ভেজে রাখা কাঁঠালগুলো মাংসের সাথে অ্যাড করে দিব আমি। অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এই যে কাঁঠাল এবং হাঁসের মাংসটাও একসাথে কষানো হয়ে গেছে। এবার শুধু ওয়েট করতে হবে রান্নার জন্য, কারণ অলরেডি মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালটা সিদ্ধ করা এবং তেলে ভেজে নেওয়া। তো এখন আর বেশি টাইম লাগবে না রান্না করতে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিব, যতটুকু রান্না করতে পানি লাগবে এবং ঝোল যতটুকু থাকবে বুঝে পানি দিয়ে তারপরে ঢেকে রান্না করব। এই যে দেখুন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। খেয়ে জানাবো কেমন হয়েছে। অনেক টেস্টি হয়েছে।